আমার নবীর একজন খালো সাহাবী, মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, খুব গরিব, খুব খালা, গঠন নাই, গাঠন নাই, বংশ বালানা, দোনও নাই, দিন আনুন দিন খাইন, একদিন আইলে একদিন খাইলে 2 দিন উপাস, বাচ্চা কাচ্চা নিয়ে বড় কষ্টর মধ্যে আছেন। আর প্রতিদিন আমার নবী, আপনার নবী, রহমতের নবী, বরকতের নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। বহুদিন তাকিয়া নিয়ত করছেন নবীজিরে একটা কথা জিকাইতা, হই না? সুবহানাল্লাহ। ইলা আছে নানি যে আব্বারে একটা কথা কইতাম রে, এখন মোটর সাইকেল লইয়া দিতা। এখন যুবকে আপনার 2-3 মাস ধরিয়া নিয়ত করে কিন্তু সাহস পান না, বাপরে কইতো ও আব্বা এখন পালসার আর নাই ডিসকভার আর নাই এখন জিক্সার লইয়া দিলাও না রে, বা কইতো পারেন না, কইতো পারেন না। ইলা যুবক আসেনি না, আসেন না, বাপরে ডরাইয়া যে গরম বাপ গোল্লা আত লইয়া সামলা ফেলাই দিবা, ডরাইয়া কর না, কিন্তু নিয়ত করে বই রইছে। ও ওলা নবীর সাহাবি, খালো সাহাবি, গঠন পালানা, এর ঘরে গরিব, 3 অক্ষর মাঝে 1 হত খায়, বাচ্চা খাচ্চা লইয়া বড় কষ্ট কররা, কিন্তু মনের একটা দুঃখ নবীদের কাছে হইতা। প্রতিদিন নিয়ত করুন কিন্তু সাহস পাইন না। একদিন আপনার সাহস করিয়া আর নামাজের পরে আমার নবী, রহমতের নবী, সাহাবাই কেরাম লইয়া আর নবীর মসজিদে বইয়া আপনার ওয়াজ কররা, নসিহত কররা। ওই সময় খালো সাহাবি দাঁড়াইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মদিনার কামলিওয়ালা নবী, আমি আপনার গরিব একজন সাহাবী, আমার বংশ ছোট, আমি মানুষও খালা, একেবারে গরিব, দিন আনতে দিন খাই, 3 দিনের মাঝে একদিন খাই, উপাস, দুঃখ, বেদনা, কষ্ট, বাচ্চা কাচ্চা লইয়া বহু কষ্ট করিয়া চলিয়ার। কিন্তু গো নবী, আমার মনে মনে একটা জিনিস আপনারে জিকাইতাম, সাহস পাই না। আজকে সাহস করি খালা হয়ে গেছে কি, দয়া বিতরণে যদি আমার অনুমতি খান দেন গো নবী, তাইলে আমি আপনারে আমার মনের দুঃখটা আপনাকে শেয়ার করতাম। আমার নবী, রহমতের নবী, বরকতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী হন। ও আমার খালো সাহাবী, তুমি তো রইতা এখানে এভরিডে, প্রত্যাহ আর কুলিয়ম প্রত্যেকদিন, তুমি যে কোনো সময়, শুধু তুমি না, আমাকে জিজ্ঞাসা করার অধিকার তোমাদের আছে, জানার অধিকার আছে, মানার অধিকার আছে, আমার জিখাইবার অধিকার আছে। তুমি বই করতা এখানে, খোসাই তোমার মনের দুঃখটা কিতা, ওখানটা আমার খোসাই কিতা। ওই সময় এখন নবীর খালো সাহাবে ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মদিনার পয়গম্বর, আমি হইলাম কি খালো সাহাবী, আমার সুন্দর নাই, শান্তর নাই, এমন খালা গো নবী, কিন্তু আপনার সুন্দর লগে আমার কোনো মিল নাই। ও শেওলা দক্ষিণ বাগ এলাকার মুরব্বী বাবা, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, আমার নবীর সুন্দর লগে নবীর সুন্দরের কোনো মিল নাই। কিলা বঙ্গি করিয়া কইরা দেখো কা, কইরা ওগো মদিনার নবী, আমি তো একইবারে খালা, আপনার সুন্দর লগে আমার কোনো সুন্দরের মিল নাই, আপনার গঠন লগে আমার কোনো গঠনের মিল নাই। ও দক্ষিণ বাগ শেওলা এলাকার মুরব্বী বাবা, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ আমার রহমতের নবীর এত সুন্দর, এত গঠন গাঠন দিয়া বানাইছেন, আসমানের চন্দ্র কুট থাকতে পারে, আমার মদিনার নবীর মাথার থেকে পা পর্যন্ত কোনো অঙ্গে কোনো কুত নাই। অত সুন্দর করি, অত ভালো গঠন দিয়া আল্লাহ আমার নবীরে বানাইছেন। নবীর খালো সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ, গঠনের বাই চাইলে আমার তো তুলনা হয় না, আপনি হইলেন অতুলনীয়, সুন্দরের বাই চাইলেও ইয়া রাসূলুল্লাহ আমার কোনো তুলনা হয় না আপনার সাথে, আপনি অতুলনীয় সুন্দর। হুসনে ইউসুফ দবে ঈসা ইয়াদ বয়দাদারি, আচ খুবা হামাদারন তু তনহাদারি। আল্লাহু আকবার। ওগো মদিনার পয়গম্বর, আমি গরিব, আমার গঠন নাই, গাঠন নাই, আমি সুন্দর নাই, আপনার সাথে কোনো তুলনা নাই গো নবী। ওগো নবী, আমার বংশ বড় দুর্বল বংশের মানুষ। নবী গো, পৃথিবীর মধ্যে সব চাইতে সম্মানী এবং দামি বংশের মানুষ হইলা আপনি। ওগো নবী, আমার বংশ, আপনার বংশ লগে আমার বংশের কোনো তুলনা নাই। আমলের দিক বিবেচনা করলে নবী গো, আপনি অতুলনীয় আমলদার। কিন্তু আমি আপনার একটা কথা জিকাইতে চাই গো নবী। ও নবী, আমি গরিব, আমি অভাবী, আমার ছেলে মেয়ে নিয়ে বড় কষ্ট দিন যাপন করি গো, 1 ওয়াক্ত খাইলে 2 ওয়াক্ত আমার ঘরে খালি থাকে না। কিন্তু নবী গো,
সমস্ত দুঃখ কষ্ট প্রতিদিন যখন মদিনার মসজিদ আইয়া আপনার পিছনে নামাজ গান পড়িলাই গো নবী, আপনার নুরানি চেহারার দিকে চাইলে আমি খালো সাহাবীর অতীতের সমস্ত দুঃখ কষ্ট দূর হইয়া যায়। ওগো নবী, আমার যত কষ্ট থাকুক না কেন, রাহমাতাল লিল আলামিন গো, আপনার চেহারার বায় চাইলে আমার সকল দুঃখ কষ্ট দূর হইয়া যায়। ওগো নবী, আমার প্রশ্ন হইল গো নবী, একদিন দুনিয়া থেকে আপনি বিদায় হইয়া যাইবা, আমিও বিদায় হইয়া যাইমু না রইমু আমরা সব জানেওয়ালা জানেওয়ালা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বাগিয়া যাওয়ার জায়গা নাই, পাথরের ভিতরে আমাইলেও আজরাইলে সেকেন্ডে বাহির করে নিতে পারেন, ঠিক না বেঠিক? নবীর খালো সাহাবী ডাক দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মদিনার কামলিওয়ালা নবী, আমিও একদিন থাকতাম না, আপনিও থাকতা না। কিয়ামতের ময়দানে যখন সকল হাজিরা দিব গো নবী, আপনি মদিনার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন রে আল্লাহ সর্বোচ্চ সব চাইতে দামি জান্নাত আপনারে দান করবা, আপনারে সব চাইতে দামি জান্নাতটা দান করবা। আর আমারে যদি জান্নাত আল্লাহ দেন, তাইলে 8টা জান্নাতরে হইবারে নিচর জান্নাত আমি থাকতে পারি, কিন্তু আপনি যেই জান্নাত থাকবা এগুত তো আমি থাকতাম নাই, আবার অন্য একটা জান্নাত আমার আল্লাহ দিলাইবা। ওগো নবীজি, যেই খালা সাহাবী আপনার চেহারা বা ও জান্নাত আমি যাইতে চাই, সেই জান্নাত গিয়া আপনার নুরানি চেহারারে আমি দেখতে চাই, কিন্তু আমারে যদি আল্লাহ আলাদা জান্নাত দিলেন গো নবী, এই জান্নাত আমি থাকতে চাই না। আমার প্রশ্ন হইল নবী গো, কোন আমল খান করলে, কোন খাজর বিনিময়ে আমার আল্লাহ আপনি যেই জান্নাত থাকবা ও জান্নাত খানো আমি খালা সাহাবীরে আল্লাহ দিবা? ও নবী, কোন আমল করলে, কোন কাজ করলে আপনি যেই জান্নাত থাকবা ও জান্নাত খান আমার আল্লাহ আমারে দান করবা? যেমনে সাহাবী প্রশ্ন করছেন, মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নীরব হইয়া বই রইছেন, নবীজি চুপ হই গেছেন গিয়া উত্তর দিতে পারলেন না নবীজিয়ে। ওই সময় এখানে আমার আরশের মালিক আল্লাহ জিবরাইল ডাক দিয়া কইল, জিবরাইল, আমার রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীর খালো সাহাবীর উত্তরটা দিতে নবীজি একটু টেনশন কররা, পেরেশানি কররা। জিবরাইল রে, ও আয়াত খান লইয়া যাও, যে এই আয়াত খান আমি আপনার সামনে তিলাওয়াত করছি, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ও জিবরাইল, সাথে সাথে ও আয়াত খান লইয়া আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে গিয়া কইও তান খালা সাহাবীর উত্তর আমি আল্লাহ দিলাইছি, কইনা সুবহানাল্লাহ। ওই সময় জিবরিল আয়াত লইয়া আইয়া আমার নবীর কাছে নাজিল করুন, কইল গো মদিনার পয়গম্বর আল্লাহ কোরআনের আয়াত দিছেন, আপনার খালো সাহাবীর উত্তর স্বয়ং আল্লাহ দিয়া দিলাইছেন। ওয়া মান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল, ও নবী আপনার খালো সাহাবীরে কইয়া দেও, দুইটা কাম করলে আপনি নবীওয়ালা জান্নাত, শুধু আপনিওয়ালা নাই, মিনান নবিয়্যিন সকল নবী যেই জান্নাত থাকবা, ওয়াস সিদ্দীকিন সিদ্দীক হল যেই জান্নাত থাকবা, ওয়াস শুহাদা শহীদ হল যেই জান্নাত থাকবা। নবী গো, আপনার খালো সাহাবীরে কইয়া দেও, দুইটা আমলের বদৌলতে আমি আল্লাহ আপনিওয়ালা নবীওয়ালা শহীদওয়ালা জান্নাত আপনার খালো সাহাবীরে দান করমু। ও নবী, শুধু খালো সাহাবী নয়, শেওলা দক্ষিণ বাগ এলাকার
যত মানুষে এই দুই আমল করব গো নবী, আপনিওয়ালা জান্নাত, শহীদওয়ালা জান্নাত, সিদ্দিকওয়ালা জান্নাত আমি আল্লাহ তারারে দান করি দিমু। সুবহানাল্লাহ। খাদ হইল কয়টা? দুইটা। দুইটা খিতা খিতা ও নতুলা মাতিমু বাবা। ও দুই আমল করলে আমরা নবী যেই জান্নাতে থাকবা, শহীদ হল যেই জান্নাতে থাকবা। আল্লাহু আকবার। শহীদ তো মুখ দিয়ে লইলেই বাবা। শহীদ খারে হয় যারা বদরের যুদ্ধে ইসলামের জন্য, কোরআনের জন্য, কালিমার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসায়, আমার আল্লাহর মহব্বতে যারা নিজের জান মাল সব কিছু ত্যাগ করে দিয়ে মা বাপ আত্মীয় স্বজনের মহব্বতকে পিছনে রেখে যারা ইসলামের জন্য কাফিরদের মোকাবেলায় যুদ্ধ করে গলাঘাটে শহীদ হয়েছেন তাদেরকে শহীদ বলে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আজ তো হোটাইর নামে শহীদ লাগি যায়, শহীদ বুদ্ধিজীবী। ঠিক না বেঠিক? হিবাই গেলে হইবাই রে বাবা রাজনীতি করিলি, আর আমি তো আওয়াজ করি না, মাফ চাই। কারণ এই ইসলাহুল মুসলিমিনের বাইকে আওয়ামী লীগের একজন মানুষ হলে উনিও সাহায্য করে, বিএনপির মানুষও সাহায্য করে। সকল লইয়া আমরা মোল্লা বেটাইন বড় বিপদ আছি, মনের দুঃখ হইতাম ভারি না। মসজিদও মেম্বরও উবাইলে তো আওয়ামী লীগেরও মুসল্লি, বিএনপিরও মুসল্লি, জমাতের মুসল্লি, জমিয়তে উলামা ইসলামের মুসল্লি, খেলাওয়াত মসজিদের মুসল্লি, এরপরে জাতীয়তাবাদী দলের মুসল্লি, জাতীয় পার্টির মুসল্লি হলে এখন খারে ওয়াজ করতে এ যদি কেউর উপরে পড়ি যায় গিয়ে তো মোল্লাওয়ালা না অগু বদলা আইকেলা বাসারাই দিব। কিন্তু আমি তো হই আর কোরআনের হতাটা। কিন্তু এগোইব আওয়ামী লীগের বিরুদ্ধে মাতিলিছ, বিএনপির বিরুদ্ধে মাতিলিছ, জমাতের বিরুদ্ধে মাতিলিছ, জাতীয় পার্টির বিরুদ্ধে মাতিলিছ। তে আমরা ওগুলা হেকমতে কাম করা লাগে, কিতা কর্ম বড় বিপদও আছি। আর চাচাইতে বেশি বেশি হলাম মসজিদর ইমাম হলোর ফাড়ায় ফাড়ায় কইনা বেটি গিলা ফাড়া মারে ও খালি বুল দৌড়াত আছে। ঠিক না বেঠি? যাই হোক আমার বাবারা, আমি হিদিকে দেখতাম সাইয়ার না, আমি সংক্ষেপে আপনারাও আমল খানোর কথা কইতাম সাইয়ার। যাই হোক আমার প্রিয় দক্ষিণবাগবাসী, প্রিয় শেওলাবাসী, প্রিয় বিয়ানীবাজারবাসী, আপনারা আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমরা আপনার সন্তান। দুই লাইন শিকিছি, আল্লাহ তৌফিক দিছেন। ও নাইন তো হাওয়া তো দরিয়া কইবাই নমাজ পড়িস, যুবকরে নমাজ পড়িস, তোর হাওয়া দরি হইয়ার মুরব্বী বা আমল করিও ও নাইন হই। আমরা ফাওয়াদরি যদিও আমার এই 11টা বছর দরিয়াতে তফসির করাইরা এই তফসির শুনিয়া যদি এই এলাকার 10টা যুবক যদি আল্লাহওয়ালা হয়ে যায়, নবীর সুন্নতওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, উনাদের এই তফসিরুল মাহফিল কোরআন কোরআনি সফল সার্থক হয়ে যাবে। বিধায় আমরা ফাওয়াত দরিয়া হইম আমল করতায়, আল্লাহ আমল করার তৌফিক দেখা বড় করিয়া আমিন হল। আমার বাবা হল, আমার ভাই হল, দুই কাম করলে নবীওয়ালা জান্নাত পাওয়া যায়, সিদ্দিকওয়ালা জান্নাত পাওয়া যায়, শহীদওয়ালা গোলাঘাটা শহীদ। আল্লাহু আকবার। শহীদের তুলা একটা শহীদ খারেক হয়। আর ইসলামের জন্য তারা, কোরআনের জন্য তারা, তাদের মহব্বত কেমন আছিল ওখানে তুলা মায়ের বাসায় আপনারা দুইটা লাইন কইলাই সময় দিবানি আমার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ও শহীদ বুঝাইতে যাইয়া যেমন মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন মদিনার পয়গম্বরে কয়জন? তিনজন। মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন 3 জন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর তাইয়ার আর নবীর ফালাক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। কয়জন? 3 জন। 3 জন নিযুক্ত করায় বোঝা গেল 2 জন শহীদ হয়ে যাবেন, 3 নম্বর জনে ইসলামের ঝান্ডাকে বুলন্দ করে রাখবেন। ঠিক না বেটি? ও নবী দিয়ে ঘোষণা দিছেন, জানাইয়া দিছেন। ও যে 3 জনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর জাফর তাইয়ার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সবে মাত্র আজ মদিনার সুন্দরী বউ বিয়া করিয়া বাড়িত নিয়া তুইয়া মদিনার বাজারও বউ লাগি সোনো পাউডার ক্রিম করিম ওটা লোহাত গেছেন। খুশি মনে না বেজার মনে? যদি লন্ডন থেকে আইয়া সেবা দক্ষিণ ভাগের কোনো যুবকে বিয়া লাগাই বুধভাইরাই নি হাইয়েস্ট এটা ও দেখবাই খাইল না হরু আমরা বৈরাগী দেখ বিয়া ওর হেলিকপ্টারে বেটা বউ আনতো গিয়া ইয়ে থেকে বিছনাথ থাকে। হায় রে, বাকি এলা গাড়ি আর হে তার বউ লইয়া যাইতো বুঝিল হেলিকপ্টারে। অন্য তো বৈষম্য শুরু হয়ে গেছে। ঠিক না?
আচ্ছা চাকিটা মাতলে ভাই বেখেও বেজারি ভাই আমি বেজারি মাত মারতাম চাইয়েন না আমার বাবা হল ভাই হল মোর কথা খানো আছিল মনে করি দেন না আপনারা কেউ তো আসলাম ভুলে গেছি গিয়া হ্যাঁ ও দুইটার তো আসলাম ঠিক আছে ও শহীদ খারে হয় ওখান বুঝাইতাম চাইয়ার মুতার যুদ্ধের 3 জন সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জায়ফর তৈয়ার আর নবীর ফালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি জানাইয়া দিছেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে খবর গেছে আপনার জায়ফর তৈয়ারের কাছে খবর গেছে হযরতে আপনার যায়েদের কাছে খবর গেছে 3 জনের কাছে খবর যাওয়ার সাথে সাথে জায়ফর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মদিনার বাজারও বউ লাগিয়া নয়া বউ আনি গরু তুইয়া আর মদিনার বাজারও গেছেন আপনার খরচ করবার লাগিয়া খরচ করতে করিয়া নতুন বউ গরু তুইছেন সাক্ষাৎ নাই হুরে মদিনা মদিনার সুন্দরী মানে বউ আনিয়া গরু তুইয়া গেছেন আজকে বউর সাথে দেখা হইব আয় রে হায় কতদিনের দুঃখ কতদিনের মনের বাসনা পূরণ হইব আজকে রাত গোফ করমু গেছেন বাজারও ওই সময় খবরিয়ায় খবর হইছে ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মদিনার নবী রাহমাতুল নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন শাফিয়া মাহশুর সাকি কাউসার ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন যারে আল্লাহ না বানাইলে আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই আমার আল্লাহ বানাইতে না সেই মদিনার নবী তোমারে মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন তাড়াতাড়ি তুমি অস্ত্র নিয়ে তলোয়ার নিয়ে ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কুরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি তাড়াতাড়ি মুতার যুদ্ধ রওনা দিতায় যেমনে খবর পাইছেন বউর ভালোবাসা ও মাত্র বউ মানে বিয়া করে তুইয়া বাড়িতে গেছেন ইলাকাও যাইবাইনি দক্ষিণ ভাগ শেওলা নেরাউদিয়া মেউয়া দক্ষিণ ভাগ মানে বৃহত্তর এলাকার কোন যুবকে ও মাত্র আমেরিকা তুলে আইয়া খালি বিয়া খান করছত আর বিয়ানি বাজার গেছত বউ লাগিয়া চুড়ি সাড়ে সোনো পাউডার ক্রিম করিম লোয়াত আর যদি কই ইসলামের বিরুদ্ধে মুসলমান মানে মেউয়া মাদ্রাসা খান কাফির হলে আইয়া বাঙ্গিলিরা ভারতবাসী আইয়া বাঙ্গিলিরা তুই তাড়াতাড়ি আয় হইব বউ আনজিতা তো হইতা সমাললে সমাকানা বাংলা বাঙ্গিলাক্কা আমার বউ তুই আমি দিতে পারতাম না আমি এখন বিয়ানি বাজার ঠিক না বে ঠিক এক বেটাও যাইতে নাই আল্লাহ যদি ইসলাম হে শেওলা দক্ষিণ ভাগের মুসলমান বাবা আমার নবীকে গালি দে আমার নবীকে ব্যঙ্গ করে যদি অরিজিনাল নবীর উম্মত আমরা হইতাম তাইলে তার প্রতিশোধ সাথে সাথেই তার জবাব আমরা দিতে রাজি হয়ে যাইতাম ঠিক না বে ঠিক কিন্তু আমার নবীকে ব্যঙ্গ করে বিশ্ব নবীর শত্রুরা হুশিয়ার সাবধান বিশ্ব নবীর শত্রুরা নারে তাকবীর আলহামদুলিল্লাহ আমার বাবারা আমার ভাইরা যাই হোক এদিকে গেলে আমরা গরমই যাইব গিয়া স্পিড বাড়ি যাইব গিয়া বুঝাই রায় নানি আর ওরা ইস্পিহা নিয়ে থাকতে হবে ইমান নিয়ে থাকতে হবে কোরআন নিয়ে বাঁচতে চাই ইসলাম নিয়ে বাঁচতে চাই মেওয়া মাদ্রাসা নিয়ে মাদারিসে কওমিয়া নিয়ে হক হক্কানিয়তের ঝান্ডা নিয়ে বাঁচতে চাই ঠিক না বেটি আমার বাবারা আমার ভাইরা যাই হোক নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে খবর গেছে ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি তোমার বউ করো তুই আইছো না বউ বাজারে খরচ করতাই খবর পাইছো নি রে না এরে রাহমাতুল লিল আলামিন তোমারে আপনার মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করিলাইছন তাড়াতাড়ি তুমি অস্ত্র হাতে নিয়ে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হও তোমার পরে আরেক সেনাপতি এর পরে আরেক সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যেমনে শুনছন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিজেই বুঝিলিছন আমার পরে যেহেতু আরো 2 জন সেনাপতি আছেন আমি আর জীবিত থাকবো না আমি মুতার যুদ্ধে শহীদ হয়ে যাব ঠিক না বে ঠিক ও বউ লাগে কি ওর চুড়ি বুড়ি লইথা রোয়ানা দিছুন বাড়িত আইছুন সংক্ষেপে হইয়ার আইয়া হইরা আমার বউ কোন করে এর অগ্র ডাক দিছুন ও আমার বউ আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার মা বাপে বড় আশা করিয়া আপনি মদিনার সুন্দরী মেয়ে লোকে বিয়া দিছিলা আজকে আপনার আমার সাক্ষাৎ আর কথা কিন্তু আমি পারিয়েন না আপনার লোকে সাক্ষাৎ করতাম আমার নবী আমার মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন বিদায় আমি সাক্ষাৎ করতে চাই না আপনি আমারে বিদায় দেও দেখা হবে জান্নাতে শহীদ খারে কই বুঝাইতাম স্যার মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা শুহাদা কাকে বলে তুলা বুঝাইতাম স্যার এরা কেমন ত্যাগের শিকারে শহীদ হয়েছে
কেমন ত্যাগ করেছে ইসলামের জন্য। আমরা তো মাথার গাম ফায়ে ফেলাইতে পারি না ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, ঠিক না বেঠিক? আমরা তো মুখ দিয়া খালি হরতর তুতুরি জুড়ে ফুটি ভরি আর কিতাব সবচেয়ে বড় আশিকে রসুল আমি। খিজাত আশিকে রসুল বেটা, আহলে সুন্নত ওয়াল জামাত। তোর চেহারা বাঁচাইলে নবীর সুন্নত নাই, ফিটি বাইলে আহলে সুন্নত ওয়াল জামাত, ঠিক না বেঠিক? আচ্ছা আপনার কাছে বিচার দেই, ও যে আপনার ও অন্য এক বড় বাজার ধরে লেখা দক্ষিণবাগ আছে, ও বাজারে একটা ফার্মেসি আছে, ফার্মেসির বেটা সাইনবোর্ড লিখিয়া তৈল আমার দোকান, আমার ফার্মেসিতে দেশীয় বিদেশীয় সর্বরোগের ঔষধ পাওয়া যায়। এখন রাত 12টার সময় গিয়া আপনার দক্ষিণবাগর আন্নার মেওয়ার আন্নার নেরাউদিয়ার একজন ভাই গিয়া হইল, ইয়া আল্লাহ ভাই আমার বোর ফসরুবর বেদনায় ধরছে, আপনি বেদনার একটা গুল্লির দেখা যদি হয় নাই, এরেতে মাথার বিষর গুল্লি আছে নি, এরে নাই, এরে বাথর গুলি আছে নি, এরে নাই, তাইলে তার সাইনবোর্ড ওখান হইতো না নিলামাও সাইনবোর্ড তোমার এখানে লেখা সর্বরোগের ঔষধ পাওয়া যায়, 3টা রোগের ঔষধের কথা কইলাম, একটাও নাই, তাইলে তার সাইনবোর্ড লেখা ঠিক না বেঠিক? বেঠিক। কারণ সর্বরোগের ঔষধ যেখানে পাওয়া যায় প্রত্যেকটা ঔষধের ঔষধ তোমার দোকানে মিলতে হবে, ঠিক না বেঠিক? আর 4টার নাম লইলাম, একটাও নাই, সাইনবোর্ডে লেখো আমার দোকানে কিছু কিছু রোগের ঔষধ পাওয়া যায়, ঠিক না বেঠিক? তাইলে করে সাইনবোর্ড লেখো বেটা আহলে সুন্নাত ওয়াল জামাত, তোর দাড়ি বাইসাইলে দেখা যায় হায় রে হায় কিতা কইতাম, গালি হই যাইব না, কইয়ান না, মানুষ বেজার করে কথা কওয়া বালা না। দাড়িও নবীর সুন্নত ওয়ালা নাই, টুপিও সুন্নত ওয়ালা নাই, পাঞ্জাবিও সুন্নত ওয়ালা নাই, নবীর সুন্নতের দাড়ি থুই নাই, আবার তোর পিছনে লেখা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাইলে ওখান নামা লামাইয়ার লেখ আমি আহলে সুন্নাত ওয়াল জামাত নাই, আমি কিছু কিছু সুন্নত ওয়াল জামাতের অংশীদার, ঠিক না বেঠিক? আর আহলে সুন্নাত লেখলে তোর মাথা থেকে পা পর্যন্ত আমার রাহমাতাল লিল আলামিনের সুন্নাত থাকতে হবে, আমার রাহমাতাল লিল আলামিনের সুন্নতের পাবন্দি তুমি থাকতে হবে, ঠিক না বেঠিক? আমার বাবারা, আমার ভাইরা, আশিকে রাসূল কাকে বলে? আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, ও স্বামী, ও স্ত্রী, বিদায় দেও, দেখা হবে হাসরে। গোর থেকে আওয়াজ হয়, ও স্বামী গো, আমারও মাই বাপে বড় মায়া করিয়া আদর করিয়া বহুদিনের ইচ্ছা আপনার লগে পূরণ হইছে, বিয়া হইছে, আজ আমি বড় আনন্দিত, আপনার সাথে মুলাকাত হইব, আপনার সাথে আমার দেখা হইব, স্বামী স্ত্রী মিলিয়া সারা রাত গল্প গুলাত করমু। কিন্তু কি করমু, মদিনার নবী আপনার যুদ্ধর সেনাপতি বানাইলিছেন, আমি আটকাইতে চাই না। ও স্বামী, আমার একটা দরখাস্ত গো স্বামী, দয়া করিয়া একটা বার যদি আপনি গরুর ভিতরে আও, তাইলে আমি আমার আপনার চেহারা খান আমি এক নজর দেখমু। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে এখন স্বামী গো, স্ত্রী গো, ঘরের ভিতরে যাওয়া সম্ভব হইতো নাই, দোয়া করিও দেখা হবে জান্নাতে। কোন স্বামী আপনার এই স্পর্শ করতাম না, ধরতাম না, সইতাম নাই গো, আপনার মুখ কান দেখি আমি সিনিয়া রাখতাম। কিয়ামতের দিন যেই দিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আমার আল্লাহ কাহ্হারিয়ত রূপ ধারণ করিয়া বিচার করে আসরে বসবেন, রাগান্বিত হইয়া বসবেন। ওই দিন লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ আসরের মাঠে জমা হইবা গিয়া, ও স্বামী একবার আপনার মুখ কান যদি আমি সিনিয়া রাখি, লক্ষ লক্ষ মানুষের মধ্যে থাকি আমি তুকাই তুকাই আপনার চেহারা খান্ডে আমি সিনিয়া আসরের মাঠে আপনারে আমি তুকাইয়া বাহির করবো। একবার গরু আক্কা, একবার খালি চেহারা খান সিনিয়া রাখি, ঠিক না বেঠিক? কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কইল, স্ত্রী না, সম্ভব না। যদি ঘরের ভিতরে ঢুকিয়া তুমি আমার ভাই চাই ভাই, আমি তোমার ভাই চাই মুগো, মায়া মহব্বত বাড়ি দেই বগিয়া। যুদ্ধের ময়দানে যেই সময় কাফেরদের মোকাবেলায় অস্ত্র হাত নিমু, ইসলামের ঝান্ডা আমার হাতে থাকবে গো। তোমার ওই চেহারা যদি শয়তানে আমার সামনে বাসাইয়া দিলাই, তাইলে তোমার চেহারার দিকে আমার মনোনিবাস হয়ে যাইতে পারে, আমার মনোবাস যাইতে কি পারে। যদি মন তোমার সুরতের প্রতি, তোমার মুখের প্রতি, তোমার চেহারার দিকে আমার যায় গিয়া, আর ইসলামের যদি কোনো ত্রুটি হয়ে যায়, মুসলমান ভাইয়ের যদি কোনো কষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? বিদায় স্বামী গো, স্ত্রী গো, ভিতরে আসতে পারলাম না, দোয়া করিও দেখা হবে জান্নাতে।
ও বউ ফেলাইয়া দেখছেন না মুথার যুদ্ধে গিয়ে শহীদ হয়েছেন, এরাই হইলেন সুহাদা। আমার আল্লাহ এখন এরা যেই জান্নাতে থাকবা তোমাকেও সেই জান্নাত দিমু। হে দক্ষিণবাগ নেরাউদিয়া শেওলা মেউয়া আপনার এলাকার মানুষ, হে মুসলমানেরা, তোমাকেও সুহাদাওয়ালা জান্নাত দিমু, নবীওয়ালা জান্নাত দিমু, সিদ্দিকওয়ালা জান্নাত দিমু। খাম করা লাগবো কয়টা? দুইটা। কিতা কিতা? ওমাই ইউতিউল্লাহ, আল্লাহর ইতাআত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, ওয়ার রাসূল, আর আমার নবীর রঙ্গে রঙ্গিতে হবে। আমার নবীর অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহর হুকুম পালন করিয়া তুমি যদি মাওলার কবরে যাইতে পারো, নবীওয়ালা জান্নাতের মালিক হয়ে যাইবা, সিদ্দিকওয়ালা জান্নাতের মালিক হয়ে যাইবা, সুহাদাওয়ালা জান্নাতের মালিক হয়ে যাইবা। এখন না সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইরা, এখন আমরা যদি আল্লাহর হুকুম অনত তফসির শুনে তাইছি, যদি কাই বাবা ও যে 100 200 300 500 মানুষের মাঝে দেখো চাই আল্লাহর হুকুম পালন করলে নবীওয়ালা জান্নাত পাওয়া যাইব, আল্লাহর হুকুম পালন করলে সুহাদাওয়ালা জান্নাত পাওয়া যাইব, আল্লাহর হুকুম পালন করলে সিদ্দিকওয়ালা জান্নাত আল্লাহ কইছেন। শুধু এলা নাই, আল্লাহ কোন ফাউলাইকা মা আল্লাযিনা আনাল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়ালা জান্নাত পাইবে। ওয়াহাসুনা উলাইকা রফিকা, এত উত্তম বন্ধু তোরে দান করমু জান্নাত। সুবহানাল্লাহ। বিধায় কাজ করতে হবে দুইটা। যদি জিকাই আল্লাহর হুকুম পালন করলে নবীওয়ালা জান্নাত পাওয়া যায়, ঠিক গেল ফজরের নামাজ জমাতে কতটা যুবক আর মুরব্বী আমরা বাপ যারা আছি, যে মসজিদে গিয়া ঠান্ডার মাঝে ফৌস ভাইয়া শীতের মাঝে কত বেটায় গিয়া ফজরের নামাজ জমাতে পড়ছি ইমাম সাহেবের পিছনে গিয়া, যদি কই ইয়াদ খান তুলাম আরো কইতাম নাই, বেজার হয়ে যাইবা আপনারা। আর আইলে তুকাইলে দেখা যাইব রাজাই বাঁচিলে কমল বাঁচিলে, রাজাই বাঁচিলে শেষ নানি পাওয়া যাইতো না। বিধায় বাবা আল্লাহর আল্লাহর ইতাআত মানে আল্লাহর হুকুম, আল্লাহর এ টু জেড পর্যন্ত আল্লাহ যা আদেশ করছেন তা নিষেধ করছেন তা থেকে বিরত থাকিয়া যদি নবীর তরিকা মতো যাইতে কি পারি, নবীওয়ালা জান্নাত, সুহাদাওয়ালা জান্নাত, সিদ্দিকওয়ালা জান্নাত, সালিহিন নেককারওয়ালা জান্নাত আল্লাহ আপনারে আমারে দান করবা। আমরা সবাই আল্লাহর হুকুম পালন করতে রাজি আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার বাপ ভাই যারা আছেন আল্লাহ দয়া বিতরণে আমার ভাইদের, আমার মুরব্বী বাপ ধরে আমার যুবকদেরকে আল্লাহ তোমার ইতাআত, তোমার হুকুম, নবীর অনুসরণ, নবীর অনুকরণ মৃত্যুর আগ পর্যন্ত করার তৌফিক আমরারে দান করিও। আর আমরারে নবীওয়ালা, সুহাদাওয়ালা, সিদ্দিকওয়ালা, নেককার সালিহিনওয়ালা জান্নাত আমরারে দান করে দিও। বড় করিয়া আমিন হন। হল জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে আপনারা কোরআনের মহব্বতে আইছেন, আর কোরআনের মহব্বত করাও তো আল্লাহর একটা হুকুম, ঠিক না বে? ঠিক। এই যে আমার ভাইরা ইসলাহুল মুসলিমিন, এত সুন্দর নাম আলহামদুলিল্লাহ, ইসলাহুল মুসলিমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কোরআনের সৈনিকেরা, আপনাদেরকে 11টা বছর ধরে তাফসীর মাহফিল খরাইরা ওহার ওইতো না বন্ধই যাইতো, হারা হারা ওইতো রাজি আছেন দেখি চাই নবীওয়ালা জান্নাত চাইতাম। আলহামদুলিল্লাহ। লাড়া দিন বাবা, লাড়া দিন ভাই, ক্যামেরা ভাই শোনা ভাই না, তোমার মিডিয়া গো ভাই ঘুরাও না, আমার বাপ আপনার হাত খানাই দেখা রে বাতুরা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই যে হাতগুলো জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না, তন্তলা আমাদের জ্বালাইও না। আয় আল্লাহ, শেওলা, নেরাউদিয়া, মেউয়া, দক্ষিণবাগ 72 অঞ্চলের কবরস্থানে এই মুহূর্তে রহমতের জলি বর্ষাই দাও। এতিম আপনার হাত খানাই দেখিয়া এরারে মাফ করে দাও লাভাই লোকান। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল ফরমাও। ওই তো না বন্ধু, ওই তো ওই তো ওইলে ফয়লা দেখি যাই নবীওয়ালা জান্নাতের মালিক একজন বাপ হইতায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ালা জান্নাতের মালিক একজন বাপ হইতায়। নবী যেই জান্নাত থাকবা ও জান্নাত হইতায়। ও সুবহানাল বইয়া না বড় কষ্ট লাগে। আর বিভিন্ন জায়গা যেমন বই রেখে বেজার তাফসীর করি আমরা, তারা এক একটা চেয়ার বানাইছেন, ওই যে যুব ফোরামের এক একটা চেয়ার, যেই চেয়ারে বইয়া বাংলাদেশের মুফাসসিরিনে কেরাম হলে ওয়াজ হলেন, বড় সুন্দর লাগে উষা। আমার বড় দুঃখ লাগলো ইসলাহুল মুসলিমিনের যুবক
এদের মন মতো একটা চেয়ারের প্রয়োজন, একটা উন্নত মানের। কারণ এই দক্ষিণ ভাগ হইল ঐতিহ্যবাহী এলাকা, এদের সম্মান আছে, মেওয়ার মানুষের সম্মান আছে। আমি আশা করি আপনাদের কাছে একটা আবদার রাখতে চাই, আগামী বছর বাদশাহী সিংহাসনের মতো একটা চেয়ার এই জায়গায় থাকবে। আর বাংলার বাঘা বাঘা উলামা হযরতরা এই চেয়ারে বইয়া কোরআনের তাফসীর করতা। আর যতদিন তাফসীর এই চেয়ারে বইয়া করবা, আপনার কবরও, আপনার মা বাবার কবরও আল্লাহ কোরআনের সব নিয়ে পৌঁছাই দিতা। একজন বাবা চাই আপনারা ঐতিহ্যবাহী এলাকার মানুষেরা একটা চেয়ার বানাইয়া দিতা। একজন বাপে নিয়ত করে কইলাও যে ও শামসুল ইসলাম বেলালি, আপনি আইয়া সুফাত বইয়া অন্য অন্য জায়গার তাফসীরের প্রশংসা করা চেয়ার বানাইয়া তারা ওয়াজ করাইন। তা আমরাও ওয়াদা করিলাম ইসলাহুল মুসলিমিনের একটা চেয়ার বানাইয়া আমি দিলাইমু। আল্লাহ আমার মা বাপরে মাফ করে দিতা। আল্লাহ তোমার যেই বন্দায় উলামা হযরতদের তাফসীর করবার লাগিয়া ইসলাহুল মুসলিমিনের আমার যুবক ভাইদেরকে আয় আল্লাহ সুন্দরতা বানাইবার লাগিয়া আয় আল্লাহ একটা চেয়ার, আল্লাহ দামি চেয়ার হয়তো 15-20 হাজার টাকা যাইতে পারে। একজন বাপে একজন ভাইয়ে মাশাআল্লাহ। আমার ভাই নজরুল ইসলাম, ওই দেখছো নি খাম হইছে কেন বৈরাগীর খাম গেছে কেন, গুটি লাল হয়ে গেছে গিয়া বৈরাগীর ভাই নজরুল ইসলাম, তাই নইরা চেয়ার এখন বানাইয়া দিলেন। খুশ না বেজার? খুশ না বেজার? আমি তো আপনারা ঐতিহ্যের কথা কইলাম, আপনারা বানাইতা। এখন দেখি তারা হলো দিয়েছেন, তাই নতুন তাদের খেলা হলো খেলাই লিছ বুঝবাইছেন নানি। আল্লাহ আল্লাহ আল্লাহ, খুশ না বেজার মা? ও ভাই নজরুল ইসলাম ভাই, আপনি আমার মায়ার মানুষ, আমার ভাই। মন মতো উন্নত মানের একটা চেয়ার ইসলাহুল মুসলিমিন এই পরিষদকে আপনি দান করবেন। আপনার মা নাই বাপ নাই, এই মুহূর্তে আপনার মা বাবার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিতা। আর আপনার বাচ্চারে ইটালির জমিনও আল্লাহ কোটি কোটি বিলিয়নার বানাই দিত। আর যে বাচ্চাকে বাড়িত ওগুর যাওয়ার ব্যবস্থা হইতো, তানতেন্ডে নিয়া আমার ভাইয়া নেরারে নিয়া যে ভাই তুমি দেন একটা ডিজাইন চয়েস হরো, আর নাই যুবহর আমার চেয়ার ওখান দেখাইবা, ওলা একটা চেয়ার আমার ভাইয়ান চড়ে দিবা, আজীবন থাকবে, আপনার কথা স্মরণ হইবে, আপনার আওলাদের কবরও সওয়াব যাইব, আপনার মা বাপে আল্লাহ মাফ করে দিবা। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম ভাই জনাব নজরুল ইসলাম সাহেব। আল্লাহ বৈরাগী বাজার আপনার কিয়াসরার নজরুল ভাই ওই দোকান লইয়া আইসন, আপনার আর ওয়াজর বাজারও খই লইয়া দেখছো নি গুটি কানো মরছে ফুয়া ইটালি ইদিনও 32 লক্ষ টাকার জায়গা লইছ, কিন্তু ব্যবসা ছাড়ুন না এখন ভাই, ব্যবসা সুন্নত। আমার ভাইয়ে গুঠা মারি দিয়েছেন দেখায়নি। আল্লাহ আমার ভাই নজরুল সাহেবের সদকার কবুল ফরমাও, আল্লাহ হায়াত বরকত দেও, আল্লাহ আমার ভাইয়ের খানদান ওলি হয়ে দা করি দেও, আল্লাহ তোর মাই বাপরে মাফ করে দেও, আল্লাহ আমার মেওয়া শেওলা দক্ষিণ ভাগ ইয়া আল্লাহ বৃহত্তর অঞ্চলের কবরিস্তানের এতি মহল লইয়া ভিক্ষা চাইয়ার কবরবাসী হলরে মাফ করে দেও। আয়েশা বেগম আমেরিকা প্রবাসী দক্ষিণ ভাগ 20,000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আমেরিকা প্রবাসী আমার একজন বোনের নাম হইল কি মুসাম্মদ আয়েশা বেগম, 20,000 টাকা। মারহাবা হইতে নানি, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লগে আমার বোন আমেরিকা প্রবাসী মুসাম্মদ আয়েশা বেগমের হাসর করিও। আল্লাহ তান মাই বাপরে মাফ করে দিও, আল্লাহ আমেরিকার শহরে কামিয়াবি দান করিও, আল্লাহ তান স্বামী আসুননি, আল্লাহ তান স্বামীর হায়াত বরকত দাও, আওলাদ থাকলে হায়াত বরকত দাও, আল্লাহ তান মার খানদানো তান বাফর খানদানো জিন্দা মুর্দা হকলরে কিয়ামতের দিন বেলা হিসাবে নবীওয়ালা সিদ্দিকওয়ালা সুহাদাওয়ালা সালেহিনওয়ালা জান্নাত দান করিও। মরহুম আব্দুল শুকুর সাহেবের স্ত্রী মৃতদের আর কি রুহের মাগফিরাতুল লাগি 10,000 টাকা। মরহুম আব্দুল কুদ্দুস সাহেবের আব্দুল শুকুর সাহেবের সহধর্মিনী হকলর জিন্দা মুর্দার জন্য দোয়া চাইছেন, 10,000 টাকা দিয়া হোক আমার হাবা ওয়াদা করছো নয়। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল ফরমাও,
মঞ্জুর ফরমাও। আল্লাহ তান স্বামীরে মাফ করে দাও, তার মা বাপরে মাফ করে দাও, তার দাদা দাদিরে মাফ করে দাও। আল্লাহ তান আওলাদের জীবনটা উজালা করো। আয় আল্লাহ দক্ষিণ ভাগ, আয় আল্লাহ বৃহত্তর অঞ্চলের কবরস্থানের রহমতের জলি বর্ষাও। যত মুরব্বী বাপ আছেন, একজন বাপরে ক্যান্সার আলসার দিয়া, প্যারালাইসিস দিয়া, আট ফাও বন্ধ করাইয়া, জবান বন্ধ করিয়া, ব্রেন স্ট্রোক করাইয়া, বিছনাত ফলাইয়া, আয় আল্লাহ পেশাব পায়খানা চালাইয়া মত দিও না। আমিন হও। আল্লাহ যুবকদেরকে, প্রত্যেকটা যুবকরে ইউরোপের দেশে লাগি, কানাডা হইয়া, আমেরিকা আর নাই ব্রাজিল হইয়া, আপনার গুয়েতিমালা হইয়া, মেক্সিকো হইয়া, ফানামার জঙ্গল হইয়া, আমার হলটি তারে আমেরিকাত নেও গিয়া। আমিন হও। আমরা বর্তমান মেম্বার জাহাঙ্গীর আলম ভাই, মাশাআল্লাহ হতাশাই চেয়ার আর একটা দিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই কই গেছেন কিনি? আমার মেম্বার সাহেব কই? জাহাঙ্গীর মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাই হলর করে বইছেন, দেখছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। জনাব মেম্বার ইউপি সদস্য জনাব জাহাঙ্গীর আলম ভাই, বাদশাহী আর একটা চেয়ার আমার, ওই তো দুইটা, সভাপতি সাহেব আর জেল মাছ করতে তাইন সাহেব, ও দুইজন বইটা দুইটা হয়ে গেছে। হুকুমার হাওয়া নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ আমার ভাই মেম্বার জাহাঙ্গীর আলম সাহেবে আল্লাহ উলামাদের শাহান বাড়াইয়া দিছেন, একটা শাহানশাহী নজরুল ভাই ওজলা শাহানশাহী দুইটা চেয়ার আল্লাহ আমার মেম্বার সাহেব আর একটা দান করছেন। তান খানদান রে, তান রে আল্লাহ ওয়ালা ইজ্জত ওয়ালা দুনিয়া আখিরাতে বানাইয়া রাখিও। আমিন। আমার ভাই মেম্বার হইছেন আল্লাহ এই শেওলা ইউনিয়ন নেই, শেওলা ইউনিয়নের আল্লাহ ইউনিয়নের প্রতিনিধিত্ব করার তৌফিক দান করো। তান জিন্দা মুর্দারে মাফ করে দাও। হুসেন আহমদ ভাই ফ্রান্স প্রবাসী 10,000 টাকা হুকুমার হবা, 1000 নগদ দিলাইছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, হায়াত বরকত দাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও। আল্লাহ বৃহত্তর এলাকার কবরস্থানে রহমতের জনি বর্ষাও। আল্লাহ মুরব্বিয়ান যুবক হকলের হায়াত বরকত দাও। আমার মা বইন হকলের নেককার দিনদার নমাজি আল্লাহ ওয়ালা পর্দা নিশি বানাই দাও। যত মা বইনের মা বাপ নাই, জামাইয়ের বাড়ি থেকে বাপর গিয়া দুঃখ সুখ করার জায়গা নাই, মা বাপ নাই, ও আল্লাহ আল্লাহ আমার বইনাইন তোর কবরবাসিনী মা আর বাপরে আপনি মাফ করে দাও। যারা আমরা বেঠাইনটোর মাঝে যারা মা বাপ নাই, আমরারও মা বাপরে মাফ করে দাও। বড় করিয়া আমিন হই। ইমাম সৌদি প্রবাসী 5,000 টাকা। নাইম ভাই সৌদি আরব প্রবাসী 5,000 টাকা হুকুমার হাবা। আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার দুনিয়া আখিরাতের খায়রিয়ত দান ফরমাও। আল্লাহ দুনিয়া আখিরাতের বাহলাই দান ফরমাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার জনাব লুৎফুর রহমান সাহেব, ইয়া আল্লাহ লুৎফুর রহমান, আকল তুফে খেশরা ইজহার কর, আকল তুফে খেশরা ইজহার কদ, বাখলিল শনার রাগুল জার কদ, আজ তুনে সাবির বকর মাকুত দাদ, হামদে ইউনুস লুকমায়ে রাহুত দাদ। আল্লাহু আকবার। ভাই লুৎফুর রহমান সাহেব কত 5,000 না 10,000? 5,000 টাকা। আল্লাহ কবুল করো, বন্ধুর ঘর গো। আয় আল্লাহ হযরত লুৎফুর রহমান বন্নবী রহমাতুল্লাহ আলাইহি লগে হাসর করিও, বরুণার সাহেব লগে হাসর করিও। নবী ওয়ালা জান্নাত দিও, তান দে তান আওলাদ দে তান খানদান কিয়ামত পর্যন্ত দাঁড়াইবে এরারে নবী ওয়ালা জান্নাত দিও। মাশাআল্লাহ। বেলাল আহমদ, হেলাল আহমদ, ইয়া আল্লাহ আমার ভাই দক্ষিণ ভাগের হেলাল আহমদ সাহেব, আল্লাহ আল্লাহ 5,000 টাকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, হায়াত ও আমল বরকত দাও। নবী ওয়ালা জান্নাত তান দে তান আওলাদে দান করিও। দুনিয়ার জীবনে কোনো মানুষের দরজার ফকির বানাইও না। আয় আল্লাহ দুনিয়াত কোনো মানুষের দরজা, কোনো মানুষের কাছে বেইজ্জত দান করিও না। আল্লাহ দৌলত পরিমাণ দেও। দুই হাতে মসজিদ মাদ্রাসা, মেহুয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মসজিদ গরিব গুরাবারে দান করতা। আল্লাহ ওলা দৌলতর মালিক বানাই দাও। বড় করি আমিন হয়। ইয়া আল্লাহ। নিজাম আহমদ ভাই 5,000 টাকা। নিজাম আহমদ ভাই 5,000 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, হায়াত ও আমল দৌলত বরকত দান ফরমা, তিন দুনিয়ার বেলায় নসিব ফরমা, মাকাসিদে হাসানারে পূরণ ফরমা, খানদান ওলি ফায়দা করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ফেন্ডাল মাইক দিলেই শুনবেন না? আছে মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। দেখছেন না আপনার উজাইর আলিয়া মাসের ওয়াজ হুনাত গেছলানি বই নাকি? বেটা যেমনে কই শাবাশ বেটা আব্বাস। ইয়া আল্লাহ আমার ভাই জনাব আব্দুল জলিল সাহেব, ইয়া আল্লাহ
আগামী বছর মাইক আল্লাহ আমার বাড়ির মাইক দিয়া আল্লাহ কোরআনের আওয়াজটা এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছিব আল্লাহ আমার বাইরে এবং তার খানদানের সুনাম রে সম্মান দিয়ে আল্লাহ তোমার কুদরতি মাইক দিয়া সারা দুনিয়ায় প্রচার করে দিও আয় আল্লাহ নবীওয়ালা জান্নাত দিও দুনিয়ার সকল আশা ফুরাই দিও তার মা বাপ দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাই রে মাফ করে দাও বিবি বাচ্চা তোর হায়াত বরকত দাও আল্লাহ আমার ভাই সাহেব রে আল্লাহ তার খানদান রে কিয়ামত পর্যন্ত দৌলতর ভান্ডার দান করে দাও বড় করি আমিন কই রইছে খালি ফেন্ডাল খান একজন বাপে কইলে কাম হই যাইব গিয়া আল্লাহ তোমার যেই বন্দায় ফেন্ডাল খান দিয়া জান্নাতি মেহমানগুলোর বসার ব্যবস্থা করে দিবা আয় আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত তানোর খানদান রে ওলা জান্নাতি খানি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করিও আমিন খাও আর বেলা হিসাবে নবীওয়ালা সিদ্দিকওয়ালা শুহাদাওয়ালা সালিহিনওয়ালা জান্নাত খান দান করে দিও আমিন খাও দেখি যাই একজন বাপ হাসুননি ও পেন্ডালের খরচ খান দিলেই তাই এক বছর বাদে আর ইসলাহুল মুসলিমিন পরিষদ আপনার শেওলা আমার দক্ষিণ বাগর ভাইয়ান খুশ হয়ে যাইতা আল্লাহ খুশ হইতা নবীও খুশ হয়ে যাইতা আর আমি শামসুল ইসলাম অন্তর থেকে দোয়া করবো আমি এতিম আমার মা নাই বাপ নাই ইনশাআল্লাহ দোয়া করবো একজন বাপে হাত খান তুলা মারিয়া বিদেশির বাপ আমেরিকানোর বাপ লন্ডনের বাপ কেনেডিয়ানোর বাপ স্পেনিশর বাপ ইটালির বাপ সৌদি আরবের বাপ হাসন আপনার বাচ্চারে আল্লাহ আনলিগেল হইলে লিগেল করে দিতা তার কুদরতি সাহায্য দিয়া আপনার বাচ্চারে বিদেশের জমিনে হেফাজত রাখতা বাইয়ান ধরে রাখতা একজন বাপে কইলাম 2000 টাকা আব্দুল বাসিত ভাই 2000 টাকা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা হায়াত ও আমল দৌলত বরকত দান ফরমা দিন দুনিয়ার বালাই নসিব ফরমা ইয়া আল্লাহ নাইনের ওখানে ফেল দিতাম কি ইয়া আল্লাহ হচ্ছে দাদি শরীফে কুন্দর রাহে মাশাআল্লাহ আমার মেম্বার সাহেব হায় রে দেখছুন বহাল্লা আগে দিছুন পাশেই চেয়ার খান আমার হেলালাম হেলালাম মুসা জাহাঙ্গীর মেম্বার সাহেব মাশাআল্লাহ আমার ভাই জাহাঙ্গীর আলম সাহেব আগামী বছর আপনারা জান্নাতি মেহমানগুলোর ব্যবস্থা করে দিবা হোক আমার হাবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম ইসলাহুল মুসলিমিন পরিষদ দক্ষিণবাগ আল্লাহ আমার ভাই জাহাঙ্গীর আলম মেম্বার সাহেব আল্লাহ তোমার জান্নাতি মেহমানদের ব্যবস্থা বসার করে দিবা পেন্ডাল দিয়ে আল্লাহ কিয়ামতের দিন তোমার বান্দারে তার খানদান রে বেলা হিসাবে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নবী ওয়ালা জান্নাত দান করে দিও আমার ভাইয়ের ইজ্জত আর সম্মান রে তার খানদানের ইজ্জত রে কিয়ামত পর্যন্ত আকাশচুম্বী বানাই দিও ইয়া আল্লাহ যারা কবরবাসী মাফ করে দিও জানি না তার মা বাবা শুনি না না আল্লাহ মাই বাবা সিয়াদা হলে হায়াতে বাড়াই দাও কবরবাসী হইলে মাফ করে দাও আল্লাহ তাআলা আওলাদ তান বিবি বাচ্চার হওর হলেন খানদান বো খানদানের জমি মধ্যে গান্ডে মাফ করে দাও ইয়া আল্লাহ আমার ভাইয়ে আয় আল্লাহ তো বিশাল একটা আয়োজনের ব্যবস্থা করে নিছুন গিয়া মালিক কিয়ামত পর্যন্ত এই খানদান থেকে তুমি দৌলত রে হরাই দিও না আমিন মৌলানা সাদিকুর রহমান তার মার মাগফিরাতুল লাগি 5000 মৌলানা সাদিকুর রহমান সাহেব দেখো মেসা হলো লিল্লাহ দেই দেবা সিদ্দিকুর রহমান সাহেব আমরাও মাঝে মাঝে লিল্লাহ দেই খালি কইও না আমরা খালি লিল্লাহ খাই আমরাও দেই রে বাবা হলো দেখো না আমার ভাই সিদ্দিকুর রহমান সাহেব দেখলাইনি 5000 টাকা হোক আমার হাওয়া কইবার এই বাটাই মেসা বেটাটাই ফুলি বিয়া দিয়ে লিল্লাহ খাইয়া ফুলি রেখে মন খাওয়াইবা বিয়া দিয়া দেখো না তোমার কি জাত খালি খায় খাওয়াইতে খাওয়াইতে মানে চেষ্টা লই ফেলাই দিব আমরা মেসা হলোর গরু গিয়ে যাইও দাওয়াতে একদিন খাইয়ার দেখিও মেসা হলে আপনার ইয়করার মেহমানদারি জানুন না না আল্লাহ এত সম্মান দিছে আর ইজ্জত দিছে মেসা হল আল্লাহ কবুল করুকা আমার ভাই সিদ্দিকুর রহমানের ইলম আমল দৌলত হায়াত বরকত দাও আল্লাহ জমিয়ে মধ্যে গান্ডে মাফ করো শেওলা মেওয়ান রাউদিয়া দক্ষিণবাগ বৃহত্তর অঞ্চলের কবরস্থান রহমতের জড়ি বর্ষা বড় হরি আমিন খাও আর কোনটা আছে মৌলানা সালেহ আহমদ সাবেক মেম্বার জি তার মা বাবার দোয়ার লাগি আর কি মাগফিরাতুল লাগি 5000 মাশাআল্লাহ সাবেক মেম্বার সাহেব জনাব ইসলাহুল মুসলিমিনের সম্মানিত সভাপতি সাবেক মেম্বার মাওলানা সালেহ আহমদ সাহেব হাফিজাহুল্লাহ তার মা বাপ দাদা দাদি নানা নানির মুর্দেগানোর মাগফিরাতের জন্য 5000 টাকা হোক আমার হাবা আল্লাহ আমার মাওলানা সাহেবের ইলম আমল দৌলত বরকত দাও আল্লাহ হায়াত বরকত দাও আল্লাহ আবার তুমি মেম্বার বানাও জাহাঙ্গীর ভাইরে চেয়ারম্যান বানাই দাও হইছে না দোয়া হইছে না সাবেক মেম্বার এখন মেম্বার হইতা আর যেন মেম্বার আসল আল্লাহ চেয়ারম্যান বানাই দিতা এই ক্ষমতা আল্লাহর আসেনি
ফারমানি গাগ দাদা মুলক বখশি গাহ সারা চুগদা গাগ দাদা মুলক বখশি গাহ সারা চুগদা আজব রাজে নি মোনাদে দরবদর হয়ে রাখুনি আজতনে সাবির বকরি মাকুত দাদ হামদে ইউনুস লুকমায়ে রাহুত দাদ আকল তুফে খেশরা ইজহার কদ বাখলি লসনাদ রা গুলজার কদ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির কাদিরা কুদরত দাদি হচ্ছে খাহিয়া কুনি শেরো গেলে মাল মারতে পারতাম না আর ওদিন হুনাইব শের ইনশাআল্লাহ আল্লাহ কিও দোয়া করতা আয়াল কার জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর সাহেবের বাচ্চা কিটা মাদ্রাসা পড়ে আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলিম বানাই দিও আয় আল্লাহ যুগ শ্রেষ্ঠ হাফিজ বানাই দিও হাফিজ তাকরিমের মতো বানাই দিও হাফিজ মুআজের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হাফিজ বানাই দিও